আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতোই আমাদের হচ্ছে আইনসের যে ইন্টেনসিভ একটা মুক্ত ব্যাচ বা ফ্রি ব্যাচ যাই বলে, এই ব্যাচের ধারাবাহিকতা আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা হচ্ছে কিছু আর্টিকেল দেখে নিই। যেটা হচ্ছে মাসকুলিন হচ্ছে যেটাকে আমরা পুরুষবাচক বলি, সেটা হচ্ছে ডেয়া। আর ফেমিনিন যেটা হচ্ছে আমরা স্ত্রীবাচক বলি, সেটা হচ্ছে ডি। ডাচ যেটা হচ্ছে আমরা বস্তুবাচক বলি, সেটা হবে ডাস। আর ডি তো হচ্ছে প্লুরাল। এই চারটা আর্টিকেল সম্পর্কে আমরা মোটামুটি একটু জেনে নিই। কারণ হচ্ছে আমাদের প্রতিটা নাউনের সাথে আর্টিকেল সহ নাউনগুলো আমাদের নেক্সট স্টেজ বা নেক্সট টাইম থেকে লাগবে। সেই সুবাদই হচ্ছে আমরা এগুলা প্রথমে শিখে ফেলবো। তো মাস্কুলিন হচ্ছে দেয়া মান। দেয়া মান, মান মানে হচ্ছে কি, আমরা একটু দেখি। দেয়া মান, মান হচ্ছে ম্যান, যেটাকে হচ্ছে আমরা পুরুষ বলি, দেয়া ম্যান। এটা হচ্ছে ডেফিনিট, মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, দেয়া মান এই পুরুষটি। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। আইন মান একজন পুরুষ। নেগেটিভ আর্টিকেল হচ্ছে আপনার নেতিবাচক আর্টিকেল, যেটাকে আমরা না বুঝি। কাইন মান কোনো পুরুষটি না, কোনো পুরুষ না। তো আমরা তারপরে দেখলাম হচ্ছে ফেমিনিনে হচ্ছে স্ত্রীবাচক বুঝাইতে গেলে হচ্ছে ডি লাগে। ডি ফ্রাউ। ফ্রাউ হচ্ছে আপনার যেটাকে আমরা ফিমেল বলি, দি ফ্রাউ। ফ্রাউ মানে হচ্ছে ওমেন, হ্যাঁ। দি ফ্রাউ ওমেন হচ্ছে আপনার স্ত্রীবাচক। এটার আর্টিকেল হচ্ছে কি, ডি। নয়টা ডাস কিন্ড। ডাস কিন্ড হচ্ছে আপনার চাইল্ড। চাইল্ড হচ্ছে বাচ্চা, বাচ্চার জন্য বাচ্চার আর্টিকেল হচ্ছে ডাস, ডাস কিন্ড। আর ডি এলটার্ন যেটাকে আমরা প্যারেন্টস বলি, সেটা হচ্ছে পিতামাতা বুঝাচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে আমরা এখন কিছু ভার্ব দেখবো। সেই ভার্বটা হচ্ছে খুব রেগুলার ইউসেজ। সাম কিছু ভার্ব আনভোর্টেন টু অ্যান্সার, আরবাইটেন টু ওয়ার্ক, ব্রাউকেন টু নিড প্রয়োজন, বিগেনেন টু বেগাইন, বেকমেন টু গেট, বেস্টেলেন টু অর্ডার, বেজুকেন টু ভিজিট, বেসালেন টু পে, ব্লাইবেন টু স্টে, অথবা টু রিমাইন্ড, যেটা হচ্ছে আমরা কোথাও স্টে করা বা থাকা বোঝায়। ব্রিঙ্গেন টু টেক। ব্রিঙ্গেন হচ্ছে টু টেক, নেওয়া। এই শিশির ভাই, ব্রিঙ্গেন। ও শিশির ভাই, তাহলে হচ্ছে আমরা ব্রিঙ্গেন টু টেক, ডানকেন টু থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, অ্যাসেন টু ইট খাওয়া বা খাওয়ার দাওয়া করা, ফারেন টু ড্রাইভ টু গো। টু ড্রাইভ অর্থে ব্যবহার হয়। টু গো হচ্ছে যখন আমরা কোনো যানবাহন দিয়ে যাব তখন হচ্ছে ফারেনটা ইউজ হয়। তো এরকম কিছু ভার্ব, খুব মোস্ট ইউজফুল কিছু ভার্ব আমরা দেখছি। হ্যাঁ, মোটামুটি 50টার মতো ভার্ব দেখছি। তো তারপর হচ্ছে আমরা যেই আহ, জিনিসটা করছি, কিছু প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার আগে আমরা একটা স্ট্রাকচার দেখছিলাম। স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি এখন একটু খেয়াল করি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রাক্টর, হ্যাঁ, এভাবে। আর হচ্ছে আমরা কিছু অ্যাডভার্ব দেখছি। হয়টে, টুডে, স্টারডে, গেস্টার্ন, মর্গেন, টুমোরো। তাহলে হচ্ছে আমরা ব্রাউকে আমরা একটু আগে দেখলাম কি, গেল্ড। গেল্ড মানে কি, মানি, তাই না? হুম। জি ভাইয়া। তাহলে হচ্ছে যদি আমি বলতে চাই আমার টাকা প্রয়োজন, কিভাবে বলবো বলেন তো? Ich brauche das Geld. ইস ব্রাউকে ডাস গেল্ড। এখন তো হচ্ছে আশা করি হচ্ছে আপনার কি বলে আর্টিকেল নিয়ে সংশয়টা কাটছে না। আর্টিকেল কেন হচ্ছে, এখানে আকুজাটিভ দাটিভেরও কিছু কেস আছে। আপাতত হচ্ছে আমরা শুধু
আর্টিকেলটাই দেখে যাই। তাহলে হচ্ছে যদি আমি বলতে চাই তোমার টাকার প্রয়োজন, তখন কি বলবো? বা তোমার হচ্ছে অন্য কিছু বলতে চাই, পটেটো। পটেটো হচ্ছে কি? আলু, হ্যাঁ? পটেটো মানে কি? আলু। তোমার আলু প্রয়োজন, তাহলে হচ্ছে কি এটার আর্টিকেল কি? ডি কার্টোফেল। ডি কার্টোফেল। তাহলে হচ্ছে এটা এটা কিভাবে বলবো বলেন তো কেউ একজন? Du brauchst die Kartoffel. Du brauchst die কার্টোফেল। তোমার আলু প্রয়োজন। তাহলে হচ্ছে এগুলা দিয়ে আরো কয়েকভাবে নিজেরা একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ? তারপরে হচ্ছে বেগিনেন। বেগিনেন মানে কি? টু বিগাইন, শুরু করা, তাই না? তাহলে হচ্ছে ইস, আমরা একটু ভার্বের কনজুগেশনটা দেখি। জার্মান ভার্ব কনজুগেশন রিভার্স। বেগিনেন। বেগিনেনের কনজুগেশনটা কি? এটা কি রেগুলার ভার্বের মতোই আছে, তাই না? তাহলে হচ্ছে আমরা বেশি নাই করি, এভাবে হচ্ছে কয়েকভাবে নিজেরা। আচ্ছা, কার্টোফেল। তাহলে হচ্ছে আমি কিভাবে বলতে পারি? আমি শুরু করি, ইস বেগি, ইস কি হবে? ইস বেগিনে। Ich ইস beginne. ইস বেগিনে। স্যার ওই যে নিচে লেখা আসছে আমেরিকান স্ল্যাং। আমেরিকান স্লাইন এটা কোথায়? হ্যাঁ, আতিক ভাই কিছু বলছিলেন? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমরা কি বলতে পারি? ইস বেগিনে ডয়েস। আমরা ডয়েস সু lernen। আমরা ডয়েস শেখা শুরু করেছি। ইস, যদি আমরা বলতে চাই তুমি শুরু করছো, তাহলে হচ্ছে কি বলবো? হুম, Du beginnst Deutsch zu lernen. আমি জার্মান শিখতে শুরু করছি, বা আমি জার্মান শিখতেছি বা শেখা শুরু করছি। তাহলে হচ্ছে ডু। আমরা একটু ডু ফর্মটা দেখি। মেইন ফর্মের সাথে কি হচ্ছে? এসতে যুক্ত Este. হচ্ছে। তাহলে হচ্ছে আমরা Ist. এটা রেগুলার ভাবে, হ্যাঁ? ডু বেগিনস ডয়েস সু lernen। হ্যাঁ, এভাবেই হচ্ছে আমরা প্রতিটা ফর্ম এভাবে বসাবেন। তারপরে আছে কি? willkommen। willkommen মানে কি? একটু আগে আমরা হচ্ছে টু গেট, কোনো কিছু পাওয়া, যেটা হচ্ছে আপনার টু রিসিভ এরকম অর্থ বহন করে, কিন্তু কোনো কিছু পাওয়া, হ্যাঁ? willkommen যেমন হচ্ছে আমি একটা, মনে করো না, আমি হচ্ছে ইস willkommen Willkommen. পোস্ট কার্ড। আমরা পোস্ট কার্ড বলি না? আচ্ছা, এটাকে দেখি ডয়েচে কি বলে। পোস্ট কার্ড হচ্ছে পোস্ট কার্টে। পোস্ট কার্টে এটা কি আর্টিকেল? ডি পোস্ট কার্টে, হ্যাঁ? আমি একটি পোস্ট কার্ড পেয়েছি, হ্যাঁ? ডি ও ও লাইট ডি পোস্ট কার্ড। এবার হচ্ছে ওয়েব কমে, এটা এটা কি রেগুলার ভার্ব?
দেখি তো আমরা কমে, হ্যাঁ, প্রতিটা ভার্বের কনজুগেশন এভাবে হচ্ছে যে রিভার্সো নামে একটা পাবেন, ওয়েবসাইট পাবেন, ওখানে যে হচ্ছে প্রতিটা ভার্বের এভাবে কনজুগেশন বের করতে হবে। ইস বেকমে আমি পাই, ডু বেকমস তুমি পাও, এয়ার জিএস বেকমস সে পায়, ভিয়া বেকমেন আমরা পাই, ইয়া বেকম তোমরা পাও, জি বেকমেন আপনি অথবা আপনারা পান। হ্যাঁ, বেকমেন মোটামুটি আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে ভেস্টেলেন, ভেস্টেলেন মানে হচ্ছে অর্ডার করা। তাহলে হচ্ছে যদি আমি আমি বলি যে কি বলতে পারি, ইস বেস্টেলে আমি অর্ডার করি। কি অর্ডার করতে চান বলেন তো? মনে করেন আমরা হচ্ছে একটা হোটেলে আছি, হ্যাঁ, একটা রেস্টুরেন্টে আছি, খাইতে গেছি, এখন কি অর্ডার করব? কফি। কাফি। তাহলে হচ্ছে কফিরে আমরা কি জানি? কাফি। স্যার বিয়ার অর্ডার করব। আচ্ছা, আপনি বিয়ার খেতে যাচ্ছেন? আচ্ছা, বিয়ার। ও ও ও ও মনে করেন হচ্ছে আমরা পানি অর্ডার করি। পানি বা মানে কি? ওয়াইন। না না, ওয়াইন টোয়াইন এগুলা খাওয়া ঠিক না। পানি হচ্ছে ওয়াসার, হ্যাঁ, যেটাকে আমরা ওয়াটার বলি। ওয়াসার ডাস, ওয়াসার হ্যাঁ, ওয়াসার। ডাস ওয়াসার ইস বেস্টেলে ডাস ওয়াসার আমি অর্ডার করি কি? ডাস ওয়াটার দি ওয়াটার আমি হচ্ছে পানি অর্ডার করি। তাহলে হচ্ছে আমরা কি অর্ডার করি? ভিয়ার ভেস্টেলেন আমরা অর্ডার করি পিজ্জা, একটা পিজ্জা। এখন একটা লিখতে গেলে আমরা কেমনে লিখবো? পিজ্জার আগে হচ্ছে আমরা আর্টিকেল দেখতে হবে। এটার আর্টিকেল কি? ডি পিজ্জা। এটার আর্টিকেল কি? ডি পিজ্জা। যদি আমরা হচ্ছে একটা বুঝাইতে চাই তখন এটা বলতে হবে ভিয়া ভেস্টেলেন আইনে পিজ্জা, আমরা একটা পিজ্জা অর্ডার করি একটা। এখানে আইনে কেন হইলো? একটু আগে আমরা কি শিখলাম? যখন হচ্ছে ফেমিনিনে ডেফিনিট আর্টিকেল তো ডি হয়, এটা স্বাভাবিক। ডি থাকলে যখন আমরা নির্দিষ্ট করে বুঝাইতে যাব তখন ডি হয়ে যাবে কি? আইনে। এবার এই বিষয়টা বুঝছেন কেউ? না এখনো ঝামেলা আছে আর্টিকেলটা নিয়ে? হ্যাঁ, আমরা আরো কিছু প্র্যাকটিস করলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিয়া ভেস্টেলেন আইনে পিজ্জা, আমরা একটা পিজ্জা অর্ডার করি। তারপর হচ্ছে ভেজুকেন, ভেজুকেন মানে হচ্ছে টু ভিজিট, মানে হচ্ছে কাউকে ভিজিট করা বা কারোর সাথে, এটা ভালো কি অর্থ দাঁড়ায় কেউ একজন বলেন তো? কারোর সাথে সাক্ষাৎ করা এরকম দাঁড়ায় না? হুম। তো আমরা যদি লিখতে চাই ও, ও, ইস বেজুকে, হ্যাঁ, কার নাম দেওয়া যায়? যেমন হচ্ছে আতিকে, আতিকুর রহমান। আমরা হচ্ছে আতিকের সাথে আতিককে ভিজিট করি বা আতিকের সাথে হচ্ছে সাক্ষাৎ করি, হ্যাঁ? এই বেজুকে আতিকুর রহমান। স্যার আচ্ছা, স্যার কিছু বলতেছেন? না না না, আমরা হচ্ছে ভেজুকেন ভার্বটা নিয়ে একটু কিছু এক্সাম্পল দিচ্ছি আর কি, হ্যাঁ। ও আচ্ছা। ইস বেজুকে আতিকুর রহমান, আমরা হচ্ছে আতিককে ভিজিট করি বা আতিকের সাথে সাক্ষাৎ করি, হ্যাঁ। ভেজুকেন মানে হচ্ছে টু ভিজিট করা। তো এটাকে হচ্ছে কয়েকভাবে কনজুগেশন করে আমরা যদি চেষ্টা করি, ভেজু খেন, ভেজু খেন, ভেজুখেনের কনজুগেশন হচ্ছে কি হবে? ইস বেজুখে ডু বেজুকস্ট তুমি
তুমি সুমার সাথে সাক্ষাৎ করো, তাহলে হচ্ছে, বা তুমি সুমার সাথে সুমাকে ভিজিট করো, এটা আমরা কিভাবে বলবো বলেন তো? ডু বেজুক কি হবে এটা? হুম, ডু বুঝতে পারিনি। বেসুচেত। না না, ডু বেজুক্স হবে, তখন হচ্ছে আপনার কনজুগেশনটা একটু দেখেন। হ্যাঁ, ডুর হ্যাঁ, সাথে ডু কি এই যে হচ্ছে? এই যে বেজুক। ডু ডু বেজুক্স। বেসুচেত। হ্যাঁ, ডু বেজুক্স সুমা। ভিয়া ডু ভেজুকেন, ভিয়া ভেজুকেন আমরা হচ্ছে মনে করেন বেসুচেন। উই আর বেসুচেন। ভিয়ার ভেজুকেন, ভেজুকেন। হ্যাঁ, এটার এক্স্যাক্টলি উচ্চারণটা বাংলাও ভাবে ভালো আসে না এটা, তারপর একটা তার উচ্চারণ হচ্ছে উচ্চারণ করতে ভেজুকেন। অনেক কষ্ট হয়। না, কষ্ট হচ্ছে আলফাবেট যদি আপনি ভালোভাবে পারেন, আপনার তো উচ্চারণ করতে অত বেশি কষ্ট হওয়ার কথা না। আমার একটু ভেজুকেন। হ্যাঁ, আলফাবেটে জড়তা। আলফাবেটে একটু সমস্যা আছে আপনার, আলফাবেটটা আরেক বেজুখেন। ভেজুকেন। আচ্ছা, ভেজুকেনের হ্যাঁ, পরে আছে কি ভেসালেন। ভেসা হলে। ভেসালেন হচ্ছে টু ফে। ফে, টু ফে মানে কি? কোনো কিছু পরিশোধ করা, তাই না? তাহলে হচ্ছে আমরা আমরা যদি বলতে চাই ভিয়া ইস ভেসালে, আমরা পরিশোধ করি। ইস মানে কি আমরা না আমি? ইস মানে আমি। ইস ইস মানে আমরা। আমি। ইস মানে আমি। আমরা হচ্ছে ভিয়ার, রিয়া। যেটাকে আমরা উই বলি, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে যদি আমি বলতে চাই হচ্ছে আমি টাকা পরিশোধ করি, ভিয়া। ওই যে টু পে। হ্যাঁ, টুফে ইস বেসাল। ভেসালে দাস বেসেলে গেল্ড। দাস। আমি টাকা পরিশোধ করি, আমরা টাকা পরিশোধ করি কি হবে? স্যার বিয়া। উইর উইর ইয়া উইয়া, রিয়া উইর সালেন না, এটা হচ্ছে ভিয়ার। দাস। ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে ভে, ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে ডয়েসে ভে। এই ক্লাসটা আপনি মেবি এখানে পাবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলে যাওয়ার পরে হচ্ছে প্লে লিস্টে যে যাবেন, জি স্যার। হ্যাঁ, প্লে লিস্টে যাওয়ার পরে প্রথম ক্লাসটা জার্মান অক্ষর। হ্যাঁ, এই ক্লাসে গেলেই আপনি হচ্ছে দেখবেন। যেমন আমরা হচ্ছে আর একটু যদি আসসালামু আলাইকুম দেখার চেষ্টা করি, তা জি স্যার। এটা ডয়, এই এটা হচ্ছে জি, এস বাদ যাবে। ডাব্লিউ এর উচ্চারণটা হচ্ছে হয়ে গেছে আশা করি। যারা হচ্ছে উই। পরবর্তীতে রেকর্ড ক্লাস হ্যাঁ দেখবেন, ভি, আপনারা ডাব্লিউ হচ্ছে এর খাতা উচ্চারণটা কলম হচ্ছে নিয়ে ভি। এগুলা লিখে লিখে নিজে নিজে এই ক্লাসটা করলে আশা করি আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশন একটু সুন্দর হবে। তাহলে হচ্ছে যদি আমরা বলি যে আমরা টাকা পরিশোধ করি, কি হবে? ভিয়া ভেসালেন বেসালেন দাস দাস গিল্ড। গেল্ড। যদি আমরা বলি হচ্ছে কিছু টাকা, একটা টাকার পরিমাণ বলেন তো ভিয়া ভেসালেন সেন অয়রো, সেন অয়রো। আমরা হচ্ছে 10 ইউরো পরিশোধ করছি। ওকে, এভাবে আমরা সবগুলা ভার্ব তো ধরতে পারবো না, তারপরে হচ্ছে আমরা কিছু কিছু ভার্ব দেখি। ব্লাইবেন হচ্ছে টু এস্টে, বা যেটা হচ্ছে থাকা বোঝায়। হ্যাঁ, যেমন ইস ব্লাইবে আমি থাকি। আচ্ছা, ব্লাইবেন ইস ব্লাইবে আমি হচ্ছে বাসায় থাকি, যদি বলতে চাই ইস ব্লাইবে সু হাউজে, ইস ব্লাইবে সু হাউজে, আমি বাসায় থাকি। তুমি বাসায় থাকো, এটা কিভাবে হবে? ডু ব্লাইবেস্ট সো হাউজে। ডু ব্লাই কি কি হবে এটা? ব্লাইবেস্ট। ডু ব্লাইভস্ট, ডু ব্লাইবস্ট। ব্লাইভস্ট। এখানে কেন ব্লাইভস্ট হচ্ছে, আমরা যদি আমাদের ওই শর্টকাট টেকনিকটা একটু ফলো করি, ব্লাইভেন আমরা জানি কি ইএনটা বাদ যাবে, তাই না? আমরা যখন শর্টকাটটা করব, ইএন বাদ গেলে থাকে কি বলেন তো?
ব্লাইভ থাকে না? হ্যাঁ হ্যাঁ জি ভাই, ওইটার সাথে এসটি হ্যাঁ, হবে। ওটার সাথে এসটি যুক্ত করে দেবে, তাহলে হচ্ছে ডু ব্লাইভ টু হাউজে, তুমি বাসায় থাকো। তাহলে যদি আমি বলতে চাই সুমা বাসায় থাকে, এটা কি বলবো? প্রথমে কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট কে এখানে? সুমা। সুমা বাসায় থাকে, তো কি হবে বলেন তো? সুমা ব্লাইভড। সুমা ব্লাইভ টু হাউস। যে আমরা বলতে চাই হচ্ছে আতিক বাসায় থাকে, এটা আতিক ভাই বলেন তো। স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে যদি বলি আতিক বাসায় থাকে, এটা আমরা কিভাবে বলবো বলেন তো? ও আচ্ছা। আহ, তাহলে বলতে হবে, মানে তাহলে তো বলতে হবে যে আমি বাসায় থাকি। না না তখন কি আপনি, আমি বলবো? হ্যাঁ আমি তো এটা শিখছি, এখন আপনি আপনার নাম দিয়ে বলেন না, মানে বা আপনি, আমি কি আমার নাম দিয়ে হ্যাঁ বা বলবো অন্য, নাকি আমি বলবো আপনি অন্য, ইচ বা আতিক? হ্যাঁ আপনি আতিকই বলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আতিক আতিক বেলেবেন। ব্লাইট হবে, ব্লাইট। ও, কেন লাইট। ব্লাইট হবে? এটা আপনি আমাদের ফার্স্ট ক্লাসটা কি দেখছিলেন? ফার্স্ট ক্লাস বলতে হচ্ছে আমরা যে ক্লাসে হচ্ছে সেন্টেন্স মেকিংটা শিখছিলাম, ওখানে আমরা জি স্যার। একটা শর্টকাট দেখছিলাম, ওই শর্টকাটটা দেখি আমরা আবার একটু। স্যার আমি অনেকগুলো ক্লাস করতে পারি না না না, স্যার। আমাদের ক্লাস একদম। গেলই মাত্র অল্প কয়টা, হ্যাঁ 4-5টা ক্লাসই গেল মাত্র। স্যার আমি ইনশাল্লাহ স্যার ইউটিউবের বাকি ক্লাসগুলো সময় করে দেখে নেব স্যার। আচ্ছা, আপনি একটু দেখে নিন। প্লিজ। আমার ওই উচ্চারণে অনেক কষ্ট, মানে প্রবলেম আছে, কারণ হ্যাঁ, হচ্ছে আমি ওই আপনার আলফাবেট, অ্যালফাবেট হ্যাঁ গুলো। আলফাবেট হ্যাঁ, একটু ক্লিয়ার হয়ে গেলে আপনার উচ্চারণ আরো, প্রনাউন্সিয়েশন গুলো আরো সুন্দর হবে। আমি একটু ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ওই এখানে একটু থাকার কথা। ও, ভার্ব চেঞ্জিং শর্টকাটটা একটু দেখি। ভার্ব চেঞ্জিং শর্টকাট, এটা কি দেখা যাচ্ছে ভার্ব চেঞ্জিং শর্টকাটটা? তাহলে যদি আমরা বলতে চাই হচ্ছে আতিক বাসায় থাকে, আতিক ব্লাইভড টু হাউজে, আতিক বাসায় থাকে। এভাবে হচ্ছে যে কয়টা ফর্ম আছে, এই কয়টা ফর্মে হচ্ছে প্রতিটা ভার্বের কনজুগেশন করে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। ইস, আমি, ডু, তুমি, অ্যাজ, ইয়েস, সে, সে, এটা, ভিয়া, আমরা, ইয়ার, তোমরা, আপনি অথবা আপনার, এই কয়েকটা ফর্মে চেঞ্জ করে হচ্ছে আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে হোমওয়ার্ক থাকবে প্রতিটা ভার্বের। এখানে কয়টা ভার্ব আছে? মোটামুটি 50টা ভার্ব আছে। প্রতিটা ভার্বের যদি কয়টা করে ফর্ম ধরি, ইজ, ডু, এয়ার দিয়ে 3টা, 4টা, ইয়ার 5টা, 6টা ফর্ম করে প্রতিটা ভার্বের হচ্ছে এভাবে লিখে আপনারা হচ্ছে গ্রুপে জমা দেবেন। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হাউজ আপ গাবে। তো আরো কিছু ভার্ব নিয়ে আমরা যদি দেখি, ব্রিং ইন, টু টেক, টু টেক যে কোনো কিছু নেওয়া, হ্যাঁ। তাহলে যদি আমরা ব্রিং ইন দিয়ে একটা বাইস ফিল করতে চাই, এই ব্রিং এ আমি নেই, কি হইতে পারে? এবং হচ্ছে আগে আমরা ব্রিং এন ভার্বের কনজুগেশনটা দেখি। কনজুগেশন হচ্ছে ব্রিং গেন, এটা কি রেগুলার ভার্ব? না রেগুলার ভার্ব, আগে আমরা এটা দেখে তারপর কনজুগেশন করব। এটা রেগুলার ভার্ব, হ্যাঁ। তাহলে যদি রেগুলার ভার্ব হয়, স্প্রিং এ স্প্রিং এ ডু ব্রিংস, আমি নিয়ে আসছি, স্প্রিং এ আমি হচ্ছে টু টেক, নিয়ে কি বলে, হ্যাঁ, টু ব্রিং সাথে করে নিয়ে আসা আর কি। আমি নিয়ে আসছি মনে করেন হচ্ছে কি বলা যায়,
আমি হচ্ছে আপেল নিয়ে আসছি, হ্যাঁ? তাহলে হচ্ছে আমি কি বলবো? Ich bringe Apfel mit. আমি আপেল নিয়ে আসছি। Ich bringe Apfel. Ich bringe Apfel. আমি আপেল নিয়ে আসবো। বা আমি হচ্ছে কার্টোফেল নিয়ে আসবো। আমরা একটু আগে কি শিখলাম? কার্টোফেল। Ich bringe Kartoffel. আমরা আলু নিয়ে আসবো। হ্যাঁ? এবার হচ্ছে তারপরে হচ্ছে কি ডাঙ্কেন, টু থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া। ডাঙ্কেন হচ্ছে টু থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া। যেমন হচ্ছে ইস ডাঙ্কে ডিয়ার, আমি তোমাকে ধন্যবাদ দিই। ইস ডাঙ্কে ডিয়ার। প্রতিটা ভার্বের হচ্ছে আপনারা কনজুগেশন ফলো করবেন। ইস ডাঙ্কে ডিয়ার, আমি তোমাকে ধন্যবাদ দিই। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। এটা হচ্ছে ডাটিভের পার্সোনাল প্রোনোমেন। আপাতত আপনারা যদি এটাও না পারেন, ইস ডাঙ্কে আমি ধন্যবাদ দেই, ডু ডাঙ্কস তুমি ধন্যবাদ দাও, এভাবে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন। ড্যাঙ্কেন টু থিঙ্ক হচ্ছে মনে করা, হ্যাঁ? তাহলে হচ্ছে যদি আমরা বলতে চাই আমি তোমার কথা ভাবি, হ্যাঁ? ইস ড্যাঙ্কে আন দিস, আমি তোমার কথা ভাবি, মানে হচ্ছে কোনো কিছু মনে করা, হ্যাঁ? ইস ড্যাঙ্কে আন দিস, আমি তোমার কথা ভাবি। আপনি যদি এটা আপাতত এটা হচ্ছে আপনার অ্যাকুজাটিভ পার্সোনাল প্রোনোমেন, আর আন হচ্ছে আপনার প্রাপোজিশন, হ্যাঁ? তো এখনো আমরা যদি না বুঝে থাকি, ইস ড্যাঙ্কে আমি মনে করি, ডু ড্যাঙ্কস তুমি মনে করো, এভাবে হচ্ছে প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে এসেন খাওয়া, ইস এসে পিৎজা আমি পিৎজা খাই। ফারেন, ফারেন হচ্ছে টু ড্রাইভ করা। তাহলে হচ্ছে আমরা যদি ফারে, ইস ফারে আমি হচ্ছে অটো চালাই, তাহলে হচ্ছে আমি কি বলবো? গাড়ি চালাই। ইস ফারে অটো, ইস ইস ফারে অটো, আমি গাড়ি চালাই। ফারেন ভার্বে যদি আমাদের হচ্ছে কনজুগেশন নিয়ে ঝামেলা হয়, তাহলে হচ্ছে আমরা এই রিভার্স হতে যা ফারেন ভার্বের কনজুগেশন দেখব। এটা হচ্ছে ইররেগুলার ভার্ব। ইস ফারে অটো আমি অটো চালাই। ডু ফার্স্ট অটো তুমি অটো মানে হচ্ছে কার, হ্যাঁ? তুমি গাড়ি চালাও। এয়ার ফেয়ার্ড ট্যাক্সি, সে ট্যাক্সি চালায়। ভিয়া ফারেন ফার্দার, আমরা হচ্ছে সাইকেল চালাই, হ্যাঁ? এভাবে হচ্ছে কয়েকভাবে নিজেরা প্র্যাকটিস করে। এটা হচ্ছে আপনাদের হাউজ আপ ভাবে থাকবে, যেটাকে হচ্ছে আমরা হোমওয়ার্ক বলে থাকি। এই প্রত্যেকটা ভার্ব দিয়ে ভার্বের কনজুগেশন সহ প্র্যাকটিস করে আপনারা হচ্ছে গ্রুপে লিখে হোমওয়ার্কগুলো জমা দিবেন। ডাঙ্কেন টু থ্যাঙ্ক মনে করা, ফ্লিগেন টু ফ্লাই, ফ্রাগেন টু আস্ক, গেবেন টু গিভ, হেল্পেন টু হেল্প, এই তো কয়টা ভার্ব। কস্টেন টু কস্ট, লেজেন টু রিড, লিভেন টু লাভ। যেমন আমরা বলি আই লাভ ইউ, তো এখানে হবে ইস লিভে দিস, আমি তোমাকে ভালোবাসি। যদি আমি ওটাও না বলতে পারি, আপাতত আমরা অনুমান যেহেতু শিখি না, ইস লিভে আমি ভালোবাসি। এ পর্যন্ত এভাবে হচ্ছে প্রতিটা কনজুগেশন সহ লিখে ইতি দেবেন। মাখেন হচ্ছে টু ডু করা, টু ডু করার। তাহলে হচ্ছে যদি আমরা বলি যে আমরা করি, ভিয়া মাখেন ইস মাখে আমরা করি। নেমেন টু টেক, ওপেন টু ওপেন কোনো কিছু ওপেন করা। ইস ওপনে আমি ওপেন করি। প্রবিয়ান টু ট্রাই চেষ্টা করা, আমি চেষ্টা করি। রেগনেন টু রেন
তাহলে হচ্ছে কি বলা যায়, রেগনেন অ্যাজ রেগনেট স্টার্ক, প্রবল বৃষ্টি হচ্ছে। আবার যদি আমরা বলতে চাই ভিয়া রেগনেন, এভাবে হয় না, হ্যাঁ? আমরা তার বৃষ্টি করি না, তাহলে হচ্ছে এটা অ্যাজ রেগনেন স্টার্ক, প্রচুর বৃষ্টি হচ্ছে। রাইজেন টু ট্রাভেল, ইস রাইজে আমি ভ্রমণ করি। হ্যাঁ, যদি আমরা বলতে চাই যে ইস রাইজে গিয়ার, আমরা ভ্রমণ করতে পছন্দ করি। গিয়ার হচ্ছে, আমরা একটু দিতে, আচ্ছা, গিয়ার, আমরা যদি গিয়ার মানে দেখি, জ্ঞান হচ্ছে জ্ঞান, ডিগ ডট সিসিতে দেখি। হ্যাঁ, জ্ঞান হচ্ছে কি, জ্ঞান মানে হচ্ছে আপনার লাইক টু বা গ্লাডলি এরকম বোঝায়, হ্যাঁ? পছন্দ করা বোঝায় আর কি, এক্সাক্ট মিনিং এটা হচ্ছে পছন্দ করি। জ্ঞান হচ্ছে পছন্দ করি, গ্লাডলি, গ্লাডলি পছন্দ, পছন্দ করি। হ্যাঁ, এভাবে প্রতিটা ভার্ব দিয়ে করবেন। যেমন তারপর আছে কি, জাগেন টু সে, খেল বলা, স্লাফেন টু স্লিপ ঘুমানো, শ্রাইভেন টু রাইট। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি শুধু জ্ঞান দিয়ে যদি করতে চান, ইসাইভে জ্ঞান, আমি লিখতে পছন্দ করি। সুইমেন টু সুইম, সুইমেন হচ্ছে টু সুইম, যেটা হচ্ছে সাঁতার কাটা। হ্যাঁ, এস যদি আমরা হচ্ছে বলি এই সুইমে, আমি সাঁতার কাটতে পছন্দ করি না, তখন কি বলবো, আমি সাঁতার পছন্দ করি না। এই সুইমে নিস্ট গিয়ার, আমি যদি একটু দেখি, নিস্ট মানে হচ্ছে নট, নিস্ট মানে আমরা যদি একটু দেখি, নিস্ট দ্বারা কি বোঝায়, নিস্ট হচ্ছে নট, নিস্ট হচ্ছে নট। তাহলে আমি যদি বলি আমি সাঁতার কাটতে পছন্দ করি না, তাহলে আমি কি বলবো, বা যদি বলি আমরা সাঁতার কাটতে পছন্দ করি না, ভিয়া সুইমেন, সুইমেন নিস্ট গিয়ার, আমি সাঁতার কাটতে পছন্দ করি না। সাঁতার কাটতে পছন্দ করলে কি বলবো, যেমন হচ্ছে আমরা যদি বলতে চাই, কি বলা যায়, মিনা সাঁতার কাটতে পছন্দ করে, মিনা সুইমড, মিনা সুইমড গেয়ার, মিনা হচ্ছে সাঁতার কাটতে পছন্দ করে। এভাবে হচ্ছে প্র্যাকটিস করবে। হ্যাঁ, প্রতিটা সাবজেক্ট নিয়ে, জেহেন টু সি দেখা, জেনদেন টু সেন্ড প্রেরণ বা সেন্ড করা, জিঙ্গেন টু সিং গাওয়া, স্পিলেন টু প্লে খেলাধুলা করা, স্প্রেশন টু স্পিক, জুকেন টু সার্চ খোঁজা, ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক, ফারগেসেন টু ফরগেট ভুলে যাওয়ার, ফায়ারস্ট্যান্ডেন ফায়ার স্টেহেন টু আন্ডারস্ট্যান্ড, ভার্কেন টু ওয়েট অপেক্ষা করা, ভোনেন টু লিভ বসবাস করা, গেহেন টু গো যাওয়া, সাইগেন টু শো, টু শো দেখানো প্রদর্শন করা, ভ্যালকেন টু নিড, ভ্যালুটেন টু মিন। তো এই যে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব পপুলার এই কয়েকটা ভার্ব আপনারা হোপফুলি একটু লিখে নিয়ে প্রতিটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করে হাউজ আপ গাবে গুলা হচ্ছে গ্রুপে জমা দিয়ে দিবেন। সে পর্যন্ত